সারা বছর আম বাগানে চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব যদি কৃষি বিজ্ঞানীদের এ বিষয়ে মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তথা মালদহ ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি উজ্জ্বল সাহা বলেন, জেলায় আম বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজার থাকায় আম চাষে বেশি আগ্রহ দেখা দেয় জেলার চাষিদের। তবে এবারে জেলার চাষিদের কথা মাথায় রেখে সারা বছর আম বাগানকে চাষ উপযোগী রাখার ক্ষেত্রে বিকল্প হলুদ ও আদা চাষের পদ্ধতি দেখানো হলো মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফে। আমরা এই পদ্ধতিকে সারা জেলার আম চাষি ও আম ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করে আর্থিকভাবে আরও বেশি স্বাবলম্বী করতে চাই। আম চাষের পাশাপাশি শুধুমাত্র নতুন পদ্ধতির মাধ্যমে বাগানে হলুদ ও আদা চাষ করেও আর্থিকভাবে লাভবান হতে পারেন চাষিরা। সেই সঙ্গে এই চাষ আমাদের উন্নত ফলনেও সহায়ক হবে বলে দাবি কেন্দ্রীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর দুষ্যন্ত কুমার রাঘব। এই বিশেষ উপায়ে চাষ করলে পড়বে না রোদের প্রয়োজন, গাছের ছায়াতে ব্যাপক হারে ফলন হবে হলুদ ও আদার। নতুন এই পদ্ধতি জানলে সারা বছর আর বেকার বসে থাকতে হবে না আম চাষিদের, আর্থিকভাবেও অনেকটাই লাভবান হবেন তারা। যদিও অনেক আগে থেকে এই পদ্ধতি থাকলেও হলুদ বা বিকল্প চাষের ক্ষেত্রে আগ্রহ ছিল না জেলার অধিকাংশ চাষিদের, তাই এবারে আম চাষিদের স্বার্থে আম বাগানে হলুদ ও আদা চাষের ক্ষেত্রে আগ্রহ বাড়াতে উদ্যোগী হলেন মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা সহ রাজ্যের উদ্যান পালন দপ্তর। প্রাথমিকভাবে কৃষি বিজ্ঞান কেন্দ্রের ক্যাম্পাস চত্বরে প্রায় 3 বিঘা আম বাগানে হলুদ চাষ করে সফলভাবে ফলন হয়েছে। আম বাগানে এই পদ্ধতিতে চাষ যেন জেলার সকল চাষিরা করেন তার জন্য চাষিদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়েছেন মালদহের কৃষি বিজ্ঞান কেন্দ্রের অধিকর্তারা। चूँकि ऐसी फसल लेते हैं आम बागान में जिसको सूरज की रोशनी की ज़रूरत नहीं है, और हल्दू एक ऐसा पौधा है जिसको सूरज की रोशनी की आवश्यकता नहीं है, छाया में हो सकता है। तो अगर हमारे पास आम बागान है और उसमें हम लोग 20-25% एरिया में हर साल अगर हल्दी लगाते हैं तो उससे हमको एडिशनल इनकम भी होगा, और साथ ही साथ हमारे बागान में जो अन्य खरपतवार हैं उनका भी कम वृद्धि होगी, और साथ ही साथ जो हल्दी आएगी उससे हम लोग बाज़ार में बिक्री भी कर सकते हैं और एडिशनल इनकम हम लोग ले सकते हैं। तो सभी किसान भाइयों को मेरी ये सलाह है कि आप आम बागान में अगर हल्दी की खेती करें तो हमारा मालदा आम के लिए ही नहीं, हल्दी आम के लिए जाना जाएगा। हल्दी का बाज़ार तो बहुत इंपॉर्टेंट है, इसका मेडिसिनल यूज है, खाने में यूज है। आजकल तो हल्दी का शादी ब्याह जीवन से लेकर मरण तक हल्दी का इस्तेमाल है, तो इसकी तो डिमांड हमेशा रहती है, और ये नेचुरल कलर के रूप में भी है। तो जितना ज़्यादा उत्पादन होगा उतना ही हमारे किसान बंधुओं को फ़ायदा होगा, और जितना ज़्यादा उत्पादन होगा उतना ही इंडस्ट्री को भी फ़ायदा होगा, इंडस्ट्री आएगी। इफेक्ट पड़ सकता है, मतलब जो आम गाछ है उसमें अगर प्रॉपर न्यूट्रिएंट मैनेजमेंट होगा तो कोई फ़र्क नहीं पड़ेगा। किस तरह से प्रॉपर किया जाए? प्रॉपर जितना पौधे को आवश्यकता है आम बागान को उतना न्यूट्रिएंट दें, और जितना हल्दी को आवश्यकता है उतना न्यूट्रिएंट दें, तो दोनों में से दोनों फसलों में से किसी को उत्पादन पर फ़र्क नहीं पड़ेगा। ये पद्धति जो नई पद्धति है ये पहले कर रहे हैं या पहला हुआ है या पहले भी कर चुके हैं? ये पद्धति पुरानी पद्धति है, लेकिन यहाँ हम लोग अपने मालदा में प्रथम बार इसका प्रदर्शन कर रहे हैं। ये बहुत पुराना तकनीक है, सदियों से चला आया है सह फसली खेती, लेकिन यहाँ चूँकि ये पॉपुलर नहीं है और लोग इसकी तरफ ध्यान नहीं दे रहे हैं, और अब जो समय आ गया है उसमें खेती के अन्य विकल्प देखने होंगे, आमदनी के, और अन्य फसलों को उसमें लगाने के तरीका खोजना होगा, जिसके लिए हल्दी के साथ ये मसालों की खेती एक बहुत अच्छा परफेक्ट कॉम्बिनेशन है। আমাদের মালদা জেলাতে যে লক্ষ লক্ষ আম বাগান আছে, সেই আম বাগানগুলোতে শুধু আম চাষ হয়, কিন্তু কৃষি বিজ্ঞান কেন্দ্র আমাদের মালদা তাদের যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, আজকে আমরা পরিদর্শনে এসেছি। আমাদের অ্যাপেডা থেকেও প্রতিনিধি আছে এবং আমাদের এখানকার সিনিয়র সায়েন্টিস্ট আছে কৃষি বিজ্ঞান কেন্দ্রের। আমরা যেটা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি, মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন, যেটা আমরা দেখলাম, অত্যন্ত আনন্দের খবর আমাদের আম চাষি বন্ধুদের কাছে, যে আম চাষের সঙ্গে সঙ্গে আম বাগানে যে সমস্ত জমি আছে সেই জমিতে কিন্তু হলুদ চাষ হচ্ছে, এবং এখানে আদাও চাষ করা যায়। এই যে হলুদ চাষ, এই হলুদ মেডিসিনাল প্ল্যান্ট, এই হলুদ চাষ করলে যেমন আম বাগানে যেমন গরু ছাগলের উপদ্রব নেই, তেমন কিন্তু আমাদের এখানে কিন্তু এই হলুদ চাষেও কিন্তু গরু ছাগলের কোনো উপদ্রব নেই, এবং এতে করে আমাদের আম চাষি, আম ব্যবসায়ী আমাদের এরা উপকৃত হবে। আমের সিজনের পরেও কিন্তু আমাদের এখানে এই আম বাগানের জমিটাকে উর্বর জমিকে আমরা কাজে লাগাতে পারবো, এবং এখান থেকে আমরা আদা, হলুদ আমরা ফসল ফলাতে পারবো, এবং আমাদের আম চাষি বন্ধুরা 3 মাস 4 মাস 6 মাস ব্যবসা করার পরেও কিন্তু আদা হলুদের ব্যবসাটা করতে পারবে। এটা একটা নতুন দিক,
এই দিককে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র অ্যাপেডা এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ফুড প্রসেসিং আর হর্টিকালচার ডিপার্টমেন্ট যৌথভাবে আমরা মালদা জেলাতে ইমপ্লিমেন্ট করার জন্য উদ্যোগ গ্রহণ করছি।